নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো চিংড়া মাছের মালাইকারি। খুব সুন্দর লাগবে। একবার যদি কেউ খায় বারবার খেতে ইচ্ছা করবে, চেয়ে চেয়ে খাবে। আসুন কিভাবে রান্না করা হয় সেটা জেনে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। আমরা নিয়েছি কিছু চিংড়ি মাছ। এই মাছগুলোকে আমরা বানিয়ে নিয়েছি। এখন শুধু বাকি রয়েছে এর যে খোলাটা ছাড়াতে। এর খোলাটা আমরা যখন ছাড়াবো তখন পুরোটা ছাড়াবো না, মাঝখানে একটা খোলা আমরা ছাড়িয়ে নেব। একটা খোলা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ভেনামি চিংড়ি মাছ, খুব নরম মাছ, কিন্তু খেতে দারুণ লাগে। এই জায়গায় যে খোলাটা ছাড়িয়েছি, এইরকম একটা খোলা ছাড়িয়ে নিলে এর ভিতরে আমরা তরকারিতে যেই সব মশলাগুলো ব্যবহার করব, এটা ছাড়িয়ে নিলে কিন্তু তার ভিতরে সবগুলা ঢুকে যাবে। না ছাড়ালে কিন্তু এর ভিতরে মশলাগুলা ভালো করে ঢুকবে না। আর মশলা যদি ভালো করে না ঢুকে তখন কিন্তু তরকারিটা ততটা সুস্বাদু লাগবে না। তো এরকম করে সবগুলা খোলা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে এখন এইগুলাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এতে আমরা একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবারে এই চিংড়ি মাছটা রান্না করার আগে আমরা অর্ধেকটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। হালকা একটু জল গরম করে সেই নারকেল কুড়াটা দিয়ে এরকম চটকিয়ে নিতে হবে, যার ফলে কি হবে, নারকেল থেকে দুধটা ভালোভাবে বেরাবে। ঠান্ডা জল হলে ততটা ভালো দুধ বেরাবে না। একটু জল উষুম উষুম করে দিয়ে তাতে যদি নারকেলকে আমরা চটকিয়ে তার থেকে দুধটা বার করি, তাহলে কিন্তু ভালো দুধ বেরাবে। এবারে এর যে খাকাটা, এটাকে আমরা ফেলাবো না। এটা আপনি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে নারকেলের খাকাটা আলাদা হয়ে যাবে আর দুধটা আমরা নিয়ে নেব। এবারে কড়াই একটু তেল দিয়ে আমাদেরকে মাছগুলাকে ভেজে নিতে হবে। হালকা তেল গরম হবে। তেল একটু গরম হওয়ার পরে মাছগুলাকে আমাদেরকে ভাজতে হবে। মাঝে মাঝে মাছগুলাকে উল্টিয়ে নিতে হবে, নাহলে একদিক হয়ে যাবে আর একদিক ভালোভাবে হবে না। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় যায় না, খুব কম সময়ে এটা ভাজা হয়ে যায়। আপনি 5 থেকে 7 মিনিটের ভিতরে সবগুলো চিংড়ি মাছ ভেজে নিতে পারেন। এবারে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকে বার করে নিতে হবে। এবারে কড়াই একটু তেল দিয়ে আমাদেরকে কিছু আলু ভেজে নিতে হবে। 3-4টে বড় সাইজের আলুকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবারে সেই আলুগুলাকে আমাদেরকে ভেজে নিতে হবে। যে কোনো তরকারিতে আলু দিবার আগে যদি আলু একটুখানি ভেজে নিয়ে সেই তরকারিতে দেওয়া হয়, তখন কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবারে আলু ভাজার সময় আমরা দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়া। হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদেরকে 5-7 মিনিট পর্যন্ত ভাজতে হবে। আলু হালকা একটু ভেজে নেওয়ার পরে এটাকে আমরা বার করে নেব। এখন আমাদের আলুগুলা হালকা ভেজে নেওয়া হয়েছে, এগুলাকে আমরা বার করে নেব। এই কড়াই এবারে একটুখানি তেল দিয়ে আমাদেরকে মশলাটা কষতে হবে। তেলটা একটু গরম হওয়ার পরে তার উপরে আমরা দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা আমরা কালার করার জন্য দেবো। চিনিটা এই গরম তেলে মেল্ট হয়ে ধীরে ধীরে উপরের দিকে ভাজতে শুরু করবে। যখন চিনিটা উপরের দিকে ভাজতে শুরু করবে, এই সময় আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আমরা এতে 2খানা বড় পেঁয়াজকে কেটে দিয়েছি। আপনি চাইলে এর থেকে বেশি পেঁয়াজও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটাকে আপনি 2 থেকে 3 মিনিট এরকম ভাজার পরে ধীরে ধীরে পেঁয়াজটা হালকা লাল কালার হয়ে আসবে। যখন পেঁয়াজটা হালকা লাল কালার হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো আদা থেতো আর রসুন থেতো। আমরা কিছুটা আদা আর কিছুটা রসুন আমরা গ্রাইন্ডিং করে নিয়েছি। আপনি চাইলে একসঙ্গে মিশিয়ে দিতে পারেন, না হলে প্রথমে রসুন দিয়ে 1 মিনিটখানে ভাজার পরে আপনি আদা দিয়ে দিবেন। দিয়ে এরকম ভালো করে মশলাটাকে কষতে হবে। ধীরে ধীরে রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে আমরা দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে কেটে তরকারিতে দিলে তাড়াতাড়ি টমেটোটা মেল্ট হয়ে যায়। টমেটোটা দিবার পরে কিছুক্ষণ এরকম ভাজতে হবে, ধীরে ধীরে টমেটোটা যেন মেল্ট হয়ে যায়।
মশলাটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে আমাদেরকে কমিয়ে রাখতে হবে। এবারে এর উপরে আমরা দিয়ে দেবো স্বাদ হিসাবে লবণ, একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, কালার করার জন্য আপনি দিতে পারেন না দিতে পারেন, একটুখানি জিরে গুঁড়া, আর একটুখানি আমরা দিয়ে দেবো চিকেন মশলা। এবারে সবগুলাকে ভালো করে কষতে হবে। এবারে গ্যাসের আঁচটাকে একেবারে কম করে রাখতে হবে, না হলে এই হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়াগুলা পুড়ে যাবে। যতক্ষণ আমাদের এই টমেটোটা ভালো করে মেল্ট না হয়েছে ততক্ষণ আমরা এতে জল দিব না। এবারে টমেটোটা আমাদের মেল্ট হয়ে আসছে, আর বেশিক্ষণ এটাকে আমরা এরকম কষবো না, এতে হালকা একটু আমাদেরকে জল দিয়ে দিতে হবে। হালকা একটু জল দিয়ে এটাকে আরও কিছু সময় কষতে হবে। মনে রাখবেন যে কোনো তরকারি রান্না করার সময় যত সময় দিয়ে আপনি মশলাটা তৈরি করবেন তরকারির স্বাদটা তত বেশি হয়। এই রকম মশলাটা কষতে কষতে ধীরে ধীরে মশলাটা মোটা হয়ে আসবে। এখন আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এর উপরে আমরা দিয়ে দেবো নারকেলের দুধ। এতে আমরা অর্ধেকটা নারকেলকে কুড়ে তার থেকে এই দুধটা বার করে দিচ্ছি। আপনি চাইলে একটা নারকেলকে কুড়ে তার থেকে দুধ বার করে দিতে পারেন, তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগবে। ধীরে ধীরে এটাকে এরকম কষতে হবে। কিছুক্ষণ কষার পরে এই মশলাটা পুরা তৈরি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে মিডিয়াম করে রাখতে হবে। এখন দেখুন এটা কত মোটা হয়ে গেছে। এবারে এর উপরে আমরা আলু ভাজা দিয়ে দেব। আলুটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদেরকে 3-4 মিনিট পর্যন্ত কষতে হবে। এবারে আমাদের আলু কষা হয়ে গেছে। এর উপরে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে এটাকেও কিছুক্ষণ আমাদেরকে কষতে হবে। কাছাকাছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষে নিলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর এর স্বাদটা খুব ভালো হবে। এবারে এতে হালকা একটু জল দিয়ে আমাদেরকে 4-5 মিনিট পর্যন্ত ফুটাতে হবে। 4-5 মিনিট ফুটলে তরকারিটা আমাদের হয়ে যাবে। জল দিয়ে দেওয়ার পরে এটাকে একটু লেড়ে নিতে হবে যাতে জলটার সঙ্গে ভালো করে এগুলো সব মিক্স হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিতে হবে। হাই করে আমাদেরকে 4-5 মিনিট এটা ফুটাতে হবে। ফুটালে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তরকারিতে বেশি রস থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না, তাই কম করে জল দিয়ে এটাকে 4-5 মিনিট পর্যন্ত ফুটালে এটা হয়ে যাবে। তরকারিতে এখন আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারিটা আমাদের আর বেশিক্ষণ না ফুটালেও চলবে। লাস্টে আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দেব। হাই করে এটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে আমরা নামিয়ে নেব। এবারে তৈরি হয়ে গেল আমাদের টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। এইরকম তরকারি আপনি একবার রান্না করে খেলে বা কাউকে খাওয়ালে সে বারবার চেয়ে চেয়ে খাবে। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন যাতে আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।